বর্তমানে তীব্র দাবদাহের কারণে সকলের অবস্থাই নাজেহাল। শুধু নাজেহাল বললে ভুল বলা হয়, বলা চলে ক্ষতিকর নাজেহাল অবস্থা। বৃষ্টির ছিটে ফোঁটাও নেই, চাষিরা রীতিমতো হিমশিম খাচ্ছে ফসল বাঁচাতে গিয়ে। এরকমই এক চাষি প্রদীপ বিশ্বাসের সাথে কথা বলেছে আমাদের প্রতিনিধি। তার সাথে কথা বলে জানা গেছে বিভিন্ন ফসল সে বছরের পর বছর চাষ করে চলেছে, কিন্তু লাভ তেমন কিছুই হয় না। এই বছর তো লাভের পরিমাণ একেবারে নেই বললেই চলে। প্রচন্ড তাপে গাছ পুড়ে যাচ্ছে, সারের অতিরিক্ত দাম হওয়ায় প্রয়োজন মতো সার দিতে পারছে না তারা। তার উপর ফসলের ন্যায্য দামটুকুও পায় না। লাভের আলো দেখার আশায় তাদের ক্ষতি দেখতে হচ্ছে বেশি। এই সময় দাঁড়িয়ে তাদের একটাই দাবি, ফসলের ন্যায্য দামটুকু যেন তারা পায়। আমরা শুনে নেব চাষি প্রদীপ বিশ্বাসের বক্তব্য। দাদা, আপনার নাম? আমার নাম প্রদীপ বিশ্বাস। আপনি কি লাগিয়েছেন জমিতে? আমি জমিতে শশা লাগাইছি। এর আগেও কি আর কি কি ফসল লাগিয়েছেন? এর আগে এই শশা লাগাইছি, তারপরে মাকাই লাগাইছি, তারপরে ধান টান লাগাই। তো এই গরমে যে শশা লাগিয়েছেন বা ভুট্টা লাগিয়েছেন, কেমন ক্ষতি হচ্ছে ফসলের? এই তো গাছগুলা জ্বলে যাচ্ছে, মানে যে তেলের দাম অতিরিক্ত, সারের দাম অতিরিক্ত, জল মানে 2-4 দিনও যায় না, মানে ক্ষতি হচ্ছে বেশি আর কি। বেশি আর ক্ষতি হচ্ছে। আপনার এই চাষাবাস করে লাভ কেমন হয়? লাভ আর কি, মানে করতে হয়, লাভের সংখ্যা তো দেখি না। তেল কিনতে কিনতে, সার কিনতে কিনতেই শেষ, কিছুই থাকে না রে বাবা। এই গরমে তো ফসল নষ্ট হচ্ছে আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ। মাকার কি অবস্থা আছে এখন? মাখাই তো জ্বলে টলে গেছে, পুড়ে গেছে। মেজরিটি নাই হতে জ্বলে যাচ্ছে আগেই। তো কি চান সরকারের কাছে? বলি কি চান সরকারের কাছে? সরকারের কাছে আর কি চাবো, ফসলের জন্য ন্যায্য দামটা পাই, আর সারের দামটা যেন কমাই দিতে দেয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামপুরে। বলছি আপনার নাম? নির্মল কৃষ্ণ মণ্ডল। আপনি কি লাগিয়েছেন জমিতে? এই বেগুন। তো এই গরমে আপনার ফসল চাষে কেমন অসুবিধা হচ্ছে? এটাই তো একেবারে পাতাপতি সব কোকড়া দিয়ে যাচ্ছে। আর কি সবজি চাষ করেন না এমনি অন্যান্য ফসলও লাগান? আছে, সকলটাই তো আছে। কি লাগিয়েছেন এবার? এই বাগুনটাই দেখো, আর অন্য কিছু দেখা লাগবে না। মাকে তো একবার সাদা ফক ফক করছিল, এখন তো ভিড়ে লাগায় কালা হয়ে যেতে হয় না। পিছনে শশা তো আপনারই? হ্যাঁ। শশাতে কেমন লাভ হচ্ছে এবার? লাভ গাছে ফল ধরে 3 জুত মতন। রোদ্রের তাপে ফসল নষ্ট হচ্ছে কেমন? ফসল নষ্ট হয়, তুই দেখতে পারছিস যে একের কি হচ্ছে এখন। পা মোকরা দেয়, জল 2 দিন 3 দিন পরে দিতে হয়, তা সত্ত্বেও অবস্থা টাইট। আপনার এই চাষবাস করতে কি কি অসুবিধা হচ্ছে? 1 নম্বর তো তেল, তার 2 নম্বর হচ্ছে সার। সারের দাম যদি 35-36 টাকা কেজি কিনতে হয়, তাহলে কেমন বাঁচা যায়? মানে সারের দামটা বেশি হওয়াতে লাভটা বেশি হচ্ছে না সবজি চাষে বা ফসলে আর কি, এটাই বলতে যাচ্ছেন? হ্যাঁ। আপনার বাড়িটা কোথায়? আপনার ঠিকানাটা বলুন। এই লহন্ডা, রামপুর লহন্ডা। বলছি আপনার নাম? আমার নাম কিশোর কুমার বর্মন। আপনি কি লাগিয়েছেন জমিতে? আমি পাট লাগিয়েছি। তো এবার পাটের ফসল কেমন হচ্ছে? পাটের ফসল যা রৌদ্র, এই রৌদ্রের জন্য একবারে পাট তো 2-3 বার জল দিলাম, জলও তো টিকতেছে না, পাট তো মরে যাচ্ছে। এই গরমেই ক্ষতি হচ্ছে পাটের? হ্যাঁ, রৌদ্র যা, ওই ওয়েদার। কতবার মানে আর কি লাগিয়েছেন জমিতে? ওই যে ধান, ওই যে ভুট্টা, সেলুতে জল দিয়ে আর কি করব, কত আর দিব, হয় না তো, বৃষ্টির জল ছাড়া ফসল অসম্ভব হয়ে যায়। মানে জল কতবার ছেঁকা দেওয়া হয়ে গেছে অবধি পাট খেতে? হ্যাঁ, পাট খেতে 4 বার। 4 বার জল দিয়েছেন, তারপরও পাটের এই অবস্থা? 4 বার জল দিয়ে 4 ফুটও হয় নাই, মোটামুটি এখনও 1-1.5 ফুট আছে, ফুল ধরে যাচ্ছে পাটের মধ্যে। এই পাটে আপনার লাভ কেমন হয়? আমার পাটের তো মানে পাটখড়ির আমার দরকার, ওই জন্য লাভ লসের তো চিন্তা করি না, মানে লাভের তো হবেই না, পাটে লস, তার মধ্যে পাটখড়ির জন্য একটু লাগাইছিলাম। বলছি চাষবাস করতে গিয়ে আপনার কি কি বাধার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে? বাধা যেই মানে যে সারের দাম, এই সারের দামের জন্য পোষাচ্ছে না। যে মাকাই ভুট্টাতে এত সার যদি একটু সরকার যদি একটু সাহায্য করে, তাহলে আমাদের কৃষক ভাইরা আমরা বাঁচতে পারবো। অতিরিক্ত সারের দাম, সার, লেবার
তো কি চাইছেন সরকারের কাছে আপনাদের সরকারের আবেদন? কাছে ওই যে সারের দাম কমানোর জন্য বলছি। মানে সারের দাম কমালে আপনাদের চাষবাস করতে সুবিধা হবে, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছেন আর কি। Looking for expert care in gastrology, neurology, and orthopedics? Sims Hospital, Chennai has you covered. Our dedicated team of doctors is here to provide top-notch treatment. Contact Prosenjit Sengupta, Wellness Coordinator, at 80-986-18801 to schedule your appointment today. Your health is our priority at Sims Hospital. নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।